This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধাননগরের পলাতক তৃণমূল কাউন্সিলর, সেই কাউন্সিলরের খোঁজে ডুয়ার্সের জঙ্গলে তল্লাশি। আলিপুরদুয়ারের চিলাপাতায় তৃণমূল কাউন্সিলরের রিসর্টে বিধাননগর পুলিশ। আরও একবার আপনাদের জানাই, বিধাননগরের পলাতক তৃণমূল কাউন্সিলর, তার খোঁজে ডুয়ার্সের জঙ্গলে তল্লাশি। রঞ্জিত সরকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, এই যে তৃণমূল কাউন্সিলর যিনি একেবারে উধাও হয়ে গেলেন কর্পূরের মতো, তার খোঁজে ডুয়ার্স, কি জানতে পারছি আমরা? দেখো, গতকাল রাতেই কিন্তু তদন্তকারী আধিকারিকেরা, আমি তোমাকে জানিয়ে রাখি যে গত রবিবারে যে বাগুইহাটিতে কিশোর হালদার অর্থাৎ প্রমোটারকে বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া, লোহার রড দিয়ে মারধর করার অভিযোগ ছিল এই ৯ নম্বর ওয়ার্ডের অর্থাৎ বিধাননগর পৌর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর। এবং সমরেশ চক্রবর্তীর বিলাসবহুল রিসোর্ট অর্থাৎ চিলাপাতা, উত্তরবঙ্গের যে চিলাপাতা আছে সেই চিলাপাতায় কিন্তু বিলাসবহুল রিসোর্টের সন্ধান পেয়েছে পুলিশ। এবং গতকাল রাতেই তদন্তকারী আধিকারিকদের অর্থাৎ এসআই মধুসূদন বাগের নেতৃত্বে কিন্তু তদন্তকারী আধিকারিকরা সাত সকালবেলা সেই রিসোর্টে পৌঁছায় এবং সেই রিসোর্ট প্রত্যেকটি ঘর কিন্তু আলাদা আলাদাভাবে তল্লাশি করা হয়। এবং তল্লাশি করার পরে সেখানে কিন্তু যেটি পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারি যে সেখানে সমরেশ চক্রবর্তী কাউন্সিলরের কিন্তু হদিশ মেলেনি। পরবর্তীতে পুলিশ সিদ্ধান্ত নেয় যে ওই রিসোর্টটি অনির্দিষ্টকালের জন্য কিন্তু বন্ধ করে দেওয়া হলো এবং কোনো ধরনের ব্যবসা বাণিজ্য কিন্তু ওই রিসোর্টে চলবে না। এবং তারপরে তারা কিন্তু সেইখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই রওনা দেবে, এমনটাই পুলিশ সূত্র মারফত খবর। এবং যেটা মূলত জানতে পেরেছি যে এই যে কিশোর হালদারকে মারধরের ঘটনায় একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে, অর্থাৎ খুনের চেষ্টা, অস্ত্র আইন দ্বারা মামলা, একাধিক মারধর, তোলাবাজি সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই দুজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে গ্রেপ্তার করা হলেও এখনো পর্যন্ত অধরা কিন্তু এই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তথা যুব নেতা বলছি, টিএমসিপির যুব নেতা, ছাত্র নেতা, তিনিও কিন্তু এখনো, গোবিন্দ দাস, তিনিও কিন্তু একেবারেই রঞ্জিত, অর্থাৎ ওই কাউন্সিলরের অনুগামীদের গ্রেফতার করা হলেও বিধাননগরের ওই কাউন্সিলরকে ডুয়ার্সের জঙ্গল থেকে খুঁজে পাওয়া যায় কিনা অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। আসছি পরের খবরে। পুলিশের নোটিশের পর ২৪ ঘন্টা পার, এখনো গড়হাজির তৃণমূল কাউন্সিলর। বাগুইহাটিতে তোলাবাজি প্রমোটারকে মারের পর ৩ দিন পার, এখনো অধরা বিধাননগরের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। তার খোঁজে পরশু রাতে বাড়িতে হানা দেয় পুলিশ। গতকাল সকালে বিধাননগর পুর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়িতে নোটিশ দিয়ে ২৪ ঘন্টার মধ্যে বাগুইহাটি থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়, কিন্তু তিনি হাজিরা দেননি। তারপর ২৪ ঘন্টা কেটে গেলেও এখনো থানায় হাজিরা দেননি ওই প্রমোটার। এবং এই মুহূর্তে ওই কাউন্সিলরকে, এই ঘটনায় তৃণমূল কাউন্সিলরকে খোঁজ করছে ডুয়ার্সের জঙ্গলে পুলিশ। যে জমিগুলো বিক্রি, তোমরা যদি জমিটা বিক্রি করো তাহলে আমরা কিনবো। আমি বললাম জমিটা তো আমরা যে ট্রাইবেল, ওদের না, তোমরা তো ট্রাইবেল না, তোমরা তো জেনারেল, বড়াই কোনোদিন ট্রাইবেল হয় না। বোনদেরকে ৭ পাঁচ বুঝিয়ে ওটাকে পার বিঘা ১৫,০০০ টাকা করে জমিটাকে কিনে নিল। প্রথমে কিনলো ১৭ বিঘা। আমাদের সার্টিফিকেটে মানে ভোট কার্ড, আধার কার্ড দিয়ে ওটা রেজিস্ট্রেশন হলো না। ধীরাজ প্রধান, ওনার কাছ থেকে সার্টিফিকেট, বড়াই বলে সার্টিফিকেট, এখন আমার কাছে জাস্ট কপিগুলো আছে। তো ওনারা ওই সার্টিফিকেট দিয়ে আমাদেরকে জমিটাকে রেজিস্ট্রি করে নিয়ে নিলেন। এখন যা শুনি ওনারা বড় বড় কলকাতায় কাউন্সিলর না কি জানি না, তবে বড় বড় নেতাদের সঙ্গে ওনারা উঠা বসা। হ্যাঁ, এটা হচ্ছে আদিবাসী জমি। এই রিসোর্টটার নাকি ওই কলকাতা কোন মালিকের মানে হবে, এরকম এতটুকুই আমার জানা আছে। সম্ভবত ২০১১ সনে এটা বিক্রি হয়েছে এবং এটা খুব সস্তায় জমিটা কিনেছে ওরা, সম্ভবত ১৫,০০০ কাছাকাছি। বড় রিসোর্ট হয়েছে। জানি এটা হচ্ছে রাজ বসু, এটা জমিটা ওনার কাছ থেকে কিনছে। মানে এনারা রাজ বসুকে বিক্রি করেছিল, আমাদের বুয়াদা বলে বিক্রি করেছিল গণেশ শাহ। হ্যাঁ, ওখান থেকেই মানে ওনারা নিচে রাজ বসুর কাছ থেকে। আমি যেটা জানি যে রাজদার কাছে ওনারা কিনছে, এতটুকু জানি আমি। এরা ৪ জন করছে? এরা ৪ জন। হ্যাঁ, এরা কি কলকাতা? কলকাতায় মনে হয়, কলকাতারই।